ওয়েলকাম টু শয়ন 360। আজকের এই ভিডিওতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম নিয়ে আমরা দেখব। আগের একটা ভিডিওতে আমরা স্টেট গভর্নমেন্ট স্কিম নিয়ে দেখেছিলাম। এটা হচ্ছে কেন্দ্র সরকারের স্কিম, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোনো না কোনো পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা পাবে। ডাব্লিউপি বলো, সামনে আমাদের স্পেশালি যেটা টার্গেট সেটা কিন্তু ডাব্লিউপি, কেপি আছে, এছাড়াও মেন ইম্পর্টেন্ট যেটা এসএসসি এবং আরআরবি, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু তোমরা পাবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যে স্কিম সম্পর্কে দেখব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেটাকে আমরা পিএম কিষাণ বলে থাকি, যেটা লঞ্চ ইয়ার হচ্ছে 2019 হচ্ছে তার লঞ্চ ইয়ার। এর পারপোজ কি, মানে উদ্দেশ্য কিসের জন্য এটা করা হয়? ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা। এটা তোমরা জানো যে বছরে 6,000 টাকা করে দেওয়া হয়, 3টে কিস্তিতে কিন্তু টাকাটা দেওয়া হয়ে থাকে। তো ভিডিওটা যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটা হচ্ছে তোমার স্কিমের নাম। লঞ্চ ইয়ার কত? 2016-তে লঞ্চ করা হয়। পারপোজ কী আছে? ফসল নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে কৃষকদের বিমা দেওয়া হয়, মানে প্রাকৃতিক দুর্যোগে যদি কখনো নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু বিমা দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমরা জানো যে মাইগ্রা যে স্কিমটা রয়েছে 2005 সালে কিন্তু এটাকে লঞ্চ করা হয়। আর ওই হচ্ছে মহাত্মা গান্ধী, এরকম ঠিক আমার খেয়াল পড়ছে না পুরো ফুল নেমটা। মানে এটা অ্যাকচুয়াল মেন টার্গেট হচ্ছে গ্রামীণ এলাকায় যে সমস্ত ব্যক্তিরা কাজের অভাবে ভোগে তাদেরকে কাজ দেওয়ার জন্য 100 দিনের কাজের একটা স্কিম কিন্তু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তোমরা এটা অবশ্যই এর আগেও দেখেছো, এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অনেকবার রিপিট করেছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার স্কিমের নাম হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা, যেটা পিএম জয় বলা হয়ে থাকে। 2018-তে কিন্তু লঞ্চ করা হয়েছিল। পারপোজ কী দেখো, গরিব পরিবারগুলিকে বছরে 5 লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে পারপোজ হচ্ছে তোমার হচ্ছে মানে আমাদের যেমন রাজ্যের ক্ষেত্রে তোমরা জানো স্বাস্থ্যসাথী বলতে একটা প্রকল্প রয়েছে, ঠিক একই রকমভাবে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এই তোমার আয়ুষ্মান ভারত যোজনা কিন্তু সেম, একদম সেম পারপোজ। এর মেন অ্যাডভান্টেজটা হচ্ছে এটা অল ওভার ইন্ডিয়া। আয়ুষ্মান যোজনা যেটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অ্যাপ্লিকেবল হয়, যেটা কিন্তু আমাদের যেটা স্বাস্থ্যসাথী রয়েছে সেটা কিন্তু ইন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অ্যাপ্লিকেবল করা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো, নেক্সট স্কিমের নাম হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। 2014 সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল, যার মেন টার্গেট ছিল যে খোলা শৌচালয় বন্ধ করা, মানে বাইরে যারা শৌচালয় করে থাকে, ঠিক আছে, একটা স্পেসিফিক স্পেসে না করে সেটাকে বন্ধ করা, সাথে সাথে স্যানিটেশন যে সুবিধা তা উন্নত করা ছিল এর মেন লক্ষ্য। নেক্সট দেখো, স্কিমের নাম হচ্ছে পিএম উজ্জ্বলা যোজনা। তোমরা জানো পিএম উজ্জ্বলা যোজনা 2016 সালে লঞ্চ করা হয়, যার মেন লক্ষ্য ছিল মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস দেওয়া। এবং এই যে যোজনা এটা কিন্তু সাকসেসফুল, আমি বলবো এই যোজনা সাকসেসফুল। আমার মনে হয় মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটা পৌঁছে গেছে, জানি না 100% কিনা, তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটা পৌঁছেছে, ঠিক আছে। নেক্সট দেখো ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া যে স্কিমটা 2015-তে লঞ্চ করা হয়েছিল। এর পারপোজ ছিল ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরকারি পরিষেবা সহজলভ্য করা, ডিজিটালি সমস্ত কাজ করা। ইন্ডিয়া কিন্তু ডিজিটালের দিক থেকে অনেকটা এগিয়েছে, তবে এর বেশ কিছু নেগেটিভ সাইডও কিন্তু সামনে এসে, স্বাভাবিক ব্যাপার। যদি কারোর পজিটিভ থাকে, কারোর পজ থাকলে তার কমেন্টস অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। নেক্সট দেখো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটা কিন্তু তোমরা SSY, যাইট এরকম আসতে পারে PMSSY এভাবে কিন্তু আসতে পারে। তো PMSSY মিনস কিন্তু প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা, এরকম দিতে পারে যে PMSSY কত সালে লঞ্চ করা হয় বা এর মেন লক্ষ্য কী, তখন কিন্তু বুঝে নিতে হবে এটা অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছে। 2015-তে লঞ্চ হয়, যার পারপোজ হচ্ছে মেয়েদের শিক্ষা এবং বিয়ের জন্য আর্থিক সুবিধা সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু এই স্কিম কিন্তু লঞ্চ করা হয়। ওকে, নেক্সট দেখো আত্মনির্ভর ভারত যোজনা। আমরা জানি আত্মনির্ভর আমরা করে থাকি, তো সেটা কবে লঞ্চ করা হয়? 2020-তে লঞ্চ করা হয়েছিল, যার পারপোজ ছিল স্বনির্ভর ভারত গড়তে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগকে সহায়তা করা, মানে নিজের জিনিস, নিজের যে জিনিসটা আমরা ব্যবহার করব সেটা আমাদের নিজের দেশেই তৈরি করব, অন্যের উপর নির্ভরশীল হবো না, এটাই কিন্তু এর মেন লক্ষ্য ছিল, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদের কাছ থেকে কিন্তু একটু বলে দিও যে এটাকে শেয়ার করে দিতে, বা তারা যদি দেখে এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে, ঠিক আছে চ্যানেলটা। নেক্সট দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঠিক আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এটাও কিন্তু 2015-তে লঞ্চ করা হয়েছিল, যার পারপোজ ছিল 2022 সালের মধ্যে সকলের জন্য পাকা বাড়ি করে দেওয়া। এটা কিন্তু 2022 কেন, এটা 2025 চলে এসছে, এখনও পর্যন্ত কিন্তু
100% কিন্তু এর সাফল্য দেখা যায়নি। ঠিক আছে, জাস্ট মনে রাখবে কি পারপোজ রয়েছে, অত জানার দরকার নেই যে কত পার্সেন্ট সাফল্য। নেক্সট দেখো ভারতমালা প্রকল্প, যেটা 2017 সালে লঞ্চ করা হয়। ভারতমালা প্রকল্প, যার পারপোজ সড়ক এবং মহাসড়ক সংযোগ উন্নত করা, রাস্তার ক্ষেত্রে রিলেটেড ভারতমালা প্রকল্প। ঠিক আছে, নেক্সট দেখো বেটি বাঁচাও বেটি পড়াও, শর্ট ফর্মে BBB, BBBP, এটা কিন্তু থাকতে পারে যে BBBP এর পারপোজ কি, পুরো নাম হয়তো তোমাকে দিল না, মনে রাখবে 2015 সালে লঞ্চ করা হয় এবং যার মূল লক্ষ্য ছিল কন্যা শিশু শিক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করায় কিন্তু এর কিন্তু মেন লক্ষ্য রাখা হয়েছিল। ওকে, নেক্সট দেখো নেক্সট হচ্ছে পোষণ অভিযান। পোষণ অভিযান যেটা হচ্ছে 2018-তে লঞ্চ করা হয়, যার পারপোজ ছিল শিশু ও মহিলাদের পুষ্টি উন্নয়ন করা। ওকে, নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, একটা প্রকল্প মেক ইন ইন্ডিয়া। ঠিক আছে, 2014 সালে কিন্তু মেক ইন ইন্ডিয়া এসেছিলো, যার পারপোজ কী ছিল, ভারতকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। ঠিক আছে, এটা ছিল মেক ইন ইন্ডিয়ার মেন লক্ষ্য। নেক্সট হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এটাও 2016-তে এসেছিলো, 2016-তে স্ট্যান্ড আপ ইন্ডিয়া, যার পারপোজ SC ST এবং নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রদান করা, মানে তপশিল উপজাতি যারা রয়েছে এবং তার সাথে সাথে লেডিস, এদের জন্য কিন্তু ঋণ প্রদান করা ছিল কিন্তু স্টার্ট আপ ইন্ডিয়ার মেন লক্ষ্য। নেক্সট ছিল মুদ্রা লোন, যেটা দেখো মুদ্রা লোন 2015 সালে লঞ্চ করা হয়েছিল, যার উদ্দেশ্য কী ছিল, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগগুলিকে ঋণ সুবিধা প্রদান করা কিন্তু ছিল এর প্রধান লক্ষ্য। ওকে, নেক্সট দেখো নেক্সট আছে কিষাণ ক্রেডিট কার্ড। 1998 সালে এটাকে লঞ্চ করা হয়, পরবর্তীতে এটা আপডেট করা হয় 2020-তে। ঠিক আছে, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়াই কিন্তু ছিল কিষাণ ক্রেডিট কার্ডের মেন লক্ষ্য, যেটাকে কী বলা হয়, KCC বলা হয়। কী বলা হয়, KCC, এটা কিন্তু আসতে পারে KCC, এরকম দিতে পারে KCCর পুরো অর্থ কী। নেক্সট দেখো গতিশক্তি প্রকল্প, ইম্পর্টেন্ট গতিশক্তি প্রকল্প 2021 সালে লঞ্চ করা হয়েছিল এবং মাল্টি মোডাল কানেক্টিভিটি ছিল এর মেন লক্ষ্য। ঠিক আছে, চলো এই কটা কিন্তু তোমাদের সামনে ছিল আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। আমি আশা করব এখান থেকে কোনো না কোনো জায়গায় তোমরা কোশ্চেন পাবে। স্পেশালি আমি যদি বলতে পারি RRB, সামনে RRB গ্রুপ ডি রয়েছে, এখন NTPC চলছে। ঠিক আছে, এছাড়াও তুমি পাবে SSC, সামনে CGL রয়েছে। ঠিক আছে, CHSL রয়েছে, MTS রয়েছে, সেখানে পাবে। আর আমি যদি রাজ্যের ক্ষেত্রে বলি PSC রয়েছে, সেখানে তোমরা পেতে পারো। এছাড়াও তোমরা যেটা পেতে পারো সেটা হচ্ছে তোমার আর WBP রয়েছে, KP রয়েছে, এগুলো এক্সামে কিন্তু তোমরা পেতে পারো। ঠিক আছে, আমি বলছি না পাবেই, তবে এখানে SSC, RRB, NTPC এখানে কিন্তু 100% কোনো না কোনো শিফটে কোশ্চেন জিজ্ঞেস করবেই করবে। ঠিক আছে, তো এই পার্ট মিনিটের একটা ভিডিও, এখান থেকে তোমরা যদি একটা নাম্বার পেয়ে থাকো সেটা কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। এবং নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলেও টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু তোমরা এর PDFটাও ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নেবে। তো চলো ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে।